নামাজ পড়তাছি, নামাজ পড়ে তিনজন একসাথে বাহির হইল, তসবিহ হাতেই আছে, তসবিহ হাতেই আছে, একজন নামাজে আসলো না, তার বিষয়ে আপনাকে গীবত করা কে পারমিশন দিল? কে পারমিশন দিল? সে নামাজ পড়ে নেই, তাকে গিয়ে বুঝাও তুমি তার নামে কেন গীবত করতেছো। আছে না আমাদের মাঝে ভাই? না, ইসলাম পারমিশন দিতেছে না এগুলো। ইসলাম বহুত পাক পবিত্রতা ভাই। নামাজ পড়লেই যে জান্নাত আমার আপনার মামার বাড়ি সেটা নয় ব্যাপারটা। আল্লাহ তাআলা এই সূরা হুজরাতের মাধ্যমে এমন করে আমাকে আপনাকে আরো বহুতগুলো নীতি, বহুতগুলো কানুন আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানায় দিতেছে। আল্লাহ তাআলা আগে বলতেছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, আর বহু বিষয়ে সে যদি তোমাদের কথা মেনে নেয় তবে তোমরা নিজেরাই সংকটে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও কিন্তু মিঠা ডাক দিছে, মিঠা ধমক দিয়েছে। নে তো এই জায়গার মাধ্যমে যদি নবী যেমন করছে 1200 সৈন্য শিপ পাঠায়া দিছে যে যাও তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদেরকে শেষ করে দাও। আল্লাহ তাআলা যদি আয়াতের দ্বারা যদি মানুষকে যদি ওই সময় যদি নবীকে বাধা না দিত, বলুন যুদ্ধ হয়ে যাইতো না? নাই, শেষ হয়ে যাইতো। হালাকে ওনারা যাকাতের টাকা পয়সা সব জমা করে একদম খুশি মনে দাঁড়াইয়া আছে যে না সাহাবী আসবো আর আমরা যাকাত ওর হাতে তুলে দিব। সূরা হুজরাতের মাধ্যমে আর একটা বিষয় আছে, সে বিষয়টা হইতেছে আল্লাহ তাআলা জানাইলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলতেছে মুমিন বান্দাবান্দির মাধ্যমে বা মুমিন ভাই ভাইয়ের মাঝে যদি ঝগড়া শুরু হইয়া যায়, কেসাল লেগে যায়, তোমরা মুমিন হইয়া সেটাকে মিটায়া দাও। আজকের তারিখে আগুন জ্বলতাছে, ওই আগুনের মাধ্যমে পানি ঢালা বাদ দিয়ে আরো পেট্রোল ঢালা হইতেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মাধ্যমে একা একা ঘুমায় আসে। একা একা ঘুমায়া থাকার পর আমার আপনার নবী গিয়া যখন আওয়াজ দিল, ফাতেমা দরজা খুলে দিয়া আমার আপনার নবীকে বসতে দিল। ফাতেমাকে জিজ্ঞাসা করে আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমার সঙ্গে ঝগড়া করে অল্প আগে বাড়ির থেকে রাগ করে বাহির হইয়া যেন কোথায় গিয়েছে। আলী আর ফাতেমা স্বামী স্ত্রীর মাঝে অল্প মধুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর আলী বাড়ির থেকে গোসা করে বাহির হইয়া গেছে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আলীর তালাশে বাহির হইয়া গেল। মসজিদে নববীর দিকে যাইতে যাইতে দেখে আলী, কিছু দূর যাওয়ার পর দেখে বালাওয়ালা জমিনের মাধ্যমে বালির উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটা মাটির মাধ্যমে দিয়া বালুর উপরে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী গিয়া ডাক দিল ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। তুরাব मतलब বালু, মিट्टी, আর আবা मतलब বাপ। হে বালুর বাপ, এখানে কি করো? আলীকে বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বলে না, রাগও করে না, মনটা নারাজ হইয়া আছে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আলীর হাত ধরে নিল। এ আলী চলো বাড়ির মাধ্যমে চলো। আলীকে হাত ধরে ফাতিমার নিকটে নিয়ে আসলো। আসার পর একটা বিছনার মাধ্যমে, রে বাবা শুনলে মনটা ভরে যাবে, কোরআনের মাধ্যমে যে আল্লাহ জানাইয়া দিয়েছেন যে তোমাদের মাধ্যমে যদি ঝগড়া হইয়া যায়, মুমিন হইয়া মুমিনদের ঝগড়াকে মিটাইয়া দাও, মুমিন হইয়া মুমিনের কেসালকে মিটাইয়া দাও। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে আসলো। আসার পর আলীর বাড়ির মধ্যে
মাধ্যমে যে একটা বিছনা রয়েছে, ওই বিছনার মাধ্যমে আমার আপনার নবী আলীকে বাম পাশে ঘুমায়া নিল, আর ফাতেমাকে ডান পাশে ঘুমায়া নিল, আর আমার আপনার নবী আলী আর ফাতেমার মাঝখানে ঘুমায়া গেল। সুবহানাল্লাহ বলি। মাঝখানে ঘুমায়া গেল, একদিকে মেয়ে আর একদিকে মেয়ের জামাই। আমার আপনার নবী আলীকে একবার হাসির গল্প করে, ফাতেমাকে একবার হাসির গল্প শোনায়। দুইজনকে কথা মিঠা মিঠা শোনাইতে শোনাইতে ঝগড়াকে মিটাইয়া দিয়া ফাতেমা আর আলীর মাঝখানে মুহাব্বত পয়দা করে দিল। আজকের তারিখে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ঝগড়া হইতে পারে, ভাই ভাই ঝগড়া হইতেই পারে, গ্রামবাসী ঝগড়া হইতেই পারে, একদল বাহির হও, সে ঝগড়াদেরকে যেন মিটাইয়া দেওয়া যায়। নবী আমার এমন এমন জায়গায় চলে যাইতো যে জায়গাগুলোর মাধ্যমে পুরানা পুরানা ঝগড়া চলে থাকতো। নবী আমার যাওয়ার পর সেই জায়গার মাধ্যমে ঝগড়াগুলো একটা সপ্তাহের মাধ্যমে শেষ হইয়া যাইতো। কারণ নবী তো আগুনের মাধ্যমে পানি ঢালা চেষ্টা করতো, পেট্রোল ঢালা চেষ্টা করে নাই। আজকে সমাজের মাধ্যমে যেমন ভাবে হোক, দুইজন যদি ঝগড়া লেগে যায়, ওই ঝগড়া মিটানোর পক্ষে কম মানুষ বাহির হয়। ওই ঝগড়াটাকে কেমন ভাবে বৃদ্ধি করা যায়, এই মানুষগুলো বেশি অংশ বাহির হইয়া যায়। আর ওই মানুষদের মাধ্যমে নামাজিও পাবেন, হাজিও পাবেন, ওলামা কেরামও পাবেন। আমাকেও বলতেছি, আমি কেন বলতেছি জানেন? আমি বাস্তব এই 32 বছর বয়সে অনেক কিছু দেখতাছি। নিজের এলাকার মাধ্যমেও আছে, কেউ নাই, হঠাৎ একজনই বাড়ায়, ও বাবা বাদ দেও, ঝগড়া করে কি হবে। আর বেশি অংশ মানুষে বাড়ায় যে লাখ দেখা যাবে তোর দাদাদের সঙ্গেও ঝগড়া করত, তোরা এখন বড় হছিস, তোরা ক্যান্সার বি, তোদেরকে কি আল্লাহ ক্ষমতা কম দিছে নাকি? কথা কয় না। আল্লাহ তাআলা বলল, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। বলুন এইটা ইসলাম কিনা? ইসলাম যদি কেন মানব না? কোরআনের অর্ডার যদি একটাও আমি আপনি না মানি, আমার আপনার ঈমানটার সঙ্গে সঙ্গে 0 পয়েন্টে চলে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলতেছে,